স্বপ্ন বলে তোমায় দিলেন। তকদিনাধীন মনটা জুড়ে তারে নারে না হই চই চই অন্তর পুরে সারে গামা পা ঝিরি ঝিরি বইছে সুখ বাঁচ চাওয়া পাওয়া স্বপ্ন বলে তোমায় দিলেন। শালার আমার এত বড় সর্বনাশ করলো কিনা। কাল মুজাম্মিলের মার কলাম মুরগির খোপটা আটকা থাও, দেশের অবস্থা ভালো না। কি দাদা কি হয়েছে তোর মাথায় আজকে? আর কোষ্টি বাদান, কালকে 10টা মুরগি 8টা মরগ খোপে যাওয়ার আগে গুনি থুলাম। সকালে উঠি তোর চাষি যায় দেখে কি যে এটা মরগও নাই, এটা মুরগিও নাই। কিডা যে এত বড় সর্বনাশ করলো। চাচা যাওয়ার হয়েছে, এখন তুমি চোখ মারো, আমরা দেখতেছি বুঝছো। আমরা তোমার তো গ্রামে ছাড়লাম না, গ্রামে ছাড়লাম না। আচ্ছা আমরা দেখছি কি করা যায় বুঝছো, তাহলে আমি আসি বুঝছো। আচ্ছা আরে খালেক ভাই কোন দিয়ালা এত ভালো কোট আবার টাই, এত টাকা কোন দিবালা? এ তোর বাপ আমার ভাই তুই আমার ভাই আর এত টাকা পালাম করছি মানে? আরে আমার দাদার 14 গুছে কি ছিল, আমার দাদার 14 গুছে কি ছিল, জমিদার ছিল। আর আমার কোচ যে আমি টাকা পাই কোনে হয় রাত খাতে আর ধারে দিতে পয়সা লাগে না বুঝছো। তোর সাথে এত ব্যথা পাচ্ছিল আমার লাভ নাই, আমি জানি কি টাকা গেছে, আমি চলে গেলাম থাক। আম কোনে গেল, এতগুলো আম দিয়ে গেলাম সকালবেলা হিতে আম গাদি, এখন আইতা এমন নাই কে আম কোনে গেল আমার। আরে আম কে একটা আম ছিল পা পা কত বড় বড় আম, আমগুলি করে গেল। শালা আর আমার গাছে এতগুলি আম ছিল, এটা আমও নাই, সর্বনাশ করলো কিডা। কি চাচা মন খারাপ কে মাথা আজকে তোমার? বাপু আর কোষ নি, আমার গাছে সকালবেলা যায় দেখি গাছ বড় আম, আর বিকালে যে আম পারবে গেছি তখন যে গাছে একটা আমও নাই। এই মনে করছিলাম আমি আম বেশি আমার মেয়ের ম্যাট্রিক পরীক্ষার ফিস টিস দেওয়া লাগবে, সেটা দেবো। তো আমার মেয়ের মনে হয় আর লেখাপড়া হইলো না। ঠিক আছে চাচা, এসএসসি পরীক্ষার ব্যবস্থা একভাবে হবে নেই, বাপ আমার ঘুমের বই দেখবে কাছে আমি চলে গেলাম। আচ্ছা যাও তুমি।
তোর মাথায় কি? ও কিছু না তো, কিছু না। ও দেখা দেখি কিছু না, কিছু না। ও ওটা আমার মা কালকে তো জ্বর হলো না, ওই জ্বরে আমার মা কুটি ছিল, সেইটা আমি বেশি যাচ্ছি এখন। ভাই দেরি হয়ে যাচ্ছে ভাই, আমি তাহলে যাই ভাই। ভাই ভাই আপনি থাকেন ভাই, ভালো করে কাম করেন। বুঝতো মেলায় তো দেখতেছি ফসল নষ্ট হয়। শালার পাগল কখন কি করি বসে আর কি না করে তা ওই জানে। এই গরুটা কার রে? দেখতে কিন্তু ভালো রে। এই গরুটা চুরি করলি আমার আর কিছু চুরি করা লাগবে না। এতদিন সালে মুরগিটা চুরি করলাম। দোস্ত দাঁড়া, আজ কি তোর সাথে দেখাবি না? থাক। এই ঘরে কে রে? আমি। তুই কি করতেছিস? গরু ডাক লাগিয়ে কি? গরু ডাক লাগছিল? আমার গরু তো ডাক লাগার কথা না। তবে না আমার দিকে সত্যি করে সাদা গরু ডাক লাগছে বিশ্বাস করতে হবে। আমার গরু তুই তোর মত বুঝিনি আমি। তুই আমার মধ্যে কি করছিস তাহলে তুই না কথা সত্যি না। আমার গরু চুরি করে তুই গরু চুরবি তোর এত কথা দাঁড়াই। গরু চুরি করে আমি মুরগি চুরি করলো না। তুই যদি চুরি না করিস তো তোর মতো তোর তো তাছাড়া তো আমি এটাও পাইনি। তুই আমার গরু চুরি করে তুই যখন ভাষা বলাস করবো না, তুই থাক সরকার তো খালি ছবি তুই থাক। হ্যাঁ পাহারা দেখি ও দাদা খালি দেও না কে তো বলে বল থাক। জহরুদ্দি কেমন আছো? এই তো ভালো আছি চাচা, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন? আর শোনো না চাচা, কালকে যে কাহিনী হয়েছে বিচার করতে হবে। কি বিচার? আমার বাড়িতে খালেক কাল গরু চুরি করতে গেছিল, আমি হাতে হাতে ধরেছি। ওর আমি ওই গোয়াল ঘরের মধ্যে বান্ধা রাখি আছি। কাল সকালে সালিশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক মুরব্বীরা আছে, যে কাটা জব্বাররা আছে, ওরে সব ডাকি মাকি কালকে আপনি কালকের মধ্যে ডাকি বুঝায়েন। আমি আচ্ছা করবো না। আচ্ছা 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 তাহলে মেম্বার সাহেব তাহলে ওদের খবরটা দিয়ে আসি। কাটা জব্বার যাই। তাহলে সবই শুনলাম জহরুদ্দির কাছ থেকে। তাহলে এনা আসামি হাজির আছে, তাহলে আসামের কাছ থেকে শোনা যাক। তাহলে তুমি কি সত্যি চুরি করতে গেছিলে? তাহলে খালেকে চুপ করে থাকাই আমাদের বোঝাচ্ছে যে খালেক সত্যি করে চুরি করতে গেছিল। ঠিক আছে, তাহলে কানে জব্বার, তাহলে তোমার ইয়েতে কি রায় দেওয়া যায়? আচ্ছা তাহলে এখন জহরুদ্দিন হাতে নাতে ধরছে, তাহলে জহরুদ্দি যে রায় বলে সেই রায় হোক। জহরুদ্দি তুমি কি বলো? তাহলে মেম্বার সাহেব শোনেন, কাহিনী আপনার কাছেও আমি কালকে কইছি, আমি আজকেও আবার আপনার কাছে করছি। কাহিনী হলো আমি রাত্রি পিসাব করে উঠেছি, সেখন গোয়াল ঘরের কাছে গেছি। এখন দেখি গোয়াল ঘরে ফিস ফিস শব্দ হচ্ছে। সেই শব্দ শুনি আমি কই কে রে, গোয়াল ঘরে গরু তো কোনোদিন ফিস ফিস কথা কয় না। এখন দেখি এটা বাড়া দৌড় মারল।
আমি ঘরের ভিতর দিয়ে একটা শব্দ পাইছি আর ঘরে ঢুই দেই কি ওই খালেক গোয়ার ঘরে যায় গরুর দড়ি খুঁটিছে। সেখানে আমি ওর হাতে নাতে ধরলাম, কলাম তুই কি করছিস? কয় চাচা আমি কিছু করতেছি নি। ও ধেই যে প্রায় দড়ি খুলে ফেলছে, নিয়ে চলে যাবি, আমার সাড়ে সর্বনাশ হয়ে যেত। তারপরে আমি হাতে নাতে দড়ি বাজি তুলি আর এই আপনার কাছে বিচার চাইছি। মেম্বার সাহেব, ওই শালা মুরগি চুরিতেন গরু চুরি করছে, ওই শালার জেলে দেওয়া লাগবে, শালার কোপ দিকারি ফেলা লাগবে। মেম্বার সাহেব, ওই শালার খালেক চোরেন না না খাওয়া দিয়ে সারা গ্রাম গুইন দরকার, বুঝছেন মেম্বার সাহেব? ও শালা তো সেই চোরা গেছে, শালা চোর থেকে ফিরা আছে, বুঝছেন মেম্বার সাহেব? তাহলে তোমরা সালপার মানুষ, তোমরা এত বিচার করলে তাহলে আমার ডাকছো কি? আমি মেম্বার তাহলে এসে আমার লাভ কি? তোমরাই তো সব পারো, তাহলে তোমরাই বিচার করতে। আচ্ছা, যার গরু চুরি হয়েছে সে কি রায় দিতে চাই সেটা শুনি, কি বলো কাটা জব্বার? ঠিক আছে না? সে কি রায় দেয় সেই রায়টা আগে শুনি আমরা, তারপরে সেই রায় পর্যায়ে করা যাবে। যেহেতু জয়নাল আমার গ্রামের শিক্ষিত সওয়াল, ও যা কয়েছে ওর কথাটাই মানাও। আমি যা মনে করি, আপনারা মুরব্বী মানুষ, আপনারা যা মনে করেন তাই করেন, আমার আর কি করবো। তাহলে জহরুদ্দিন গরু চুরি হয়েছে, ও নিজে হাতে চোর ধরা পড়ছে, তাহলে ও যে রায়টা দিছে তাহলে ওই রায়টাই করা হোক, তাহলে সেই রায়টাই করা হোক। তাহলে এখন ওকে রাকে খড় দিয়ে দেশের গ্রামের থেকে বাইর করে দেওয়া হোক। কি কলকাতা জব্বার মেম্বার সাহেব, নাকে খড় দিবে, খড় কই? এই বেন তো নাকে খড় দিবে গেলে আবার খড় লাগে নাকি? নাকে খড় দেওয়া লাগে কিভাবে আমি দেখা দিচ্ছি। তারা জব্বার তোর স্মার্ট টুপিয়ার চাদরটা ধরো তো, আমি নাকে খড় দেওয়া দেখা দিই। এটা কাম কেন করে মেম্বার সাহেব? আপনি নাকে খড় দিলেন, তাহলে খালেক চোর না খড় দিয়ে এই গ্রাম কি চল দেখ, আর আসবি না। তুমি ওই বান্ধবটা খুলে দাও, ও নাকে খড় দিয়ে গ্রাম কি চল দেখ। আচ্ছা, তাহলে আমি দিতেছি। এখন না খড় দে, চুরি করছিলি মনে নাই? আর না খড় দে, নাক লাগাল। মেম্বার সাহেব, না খাওয়া করতে ভালো করে হচ্ছে না। না ভালো করে। আমরা ঠিক করি, চুরি তো তাহলে আমি একাই করবি, তুই আমার সাথে, তুই এইভাবে আমার নামে অত নামে ঠিক করলি, তোর আমি ঠেকালাম কিন্তু তুই আমার ঠেকালি। আমরা ঠিক করলি, তাই ভালো তাই তোরা গ্রামে তাই। তুই কার সাথে কথা কইস? তুই আমার সাথে কথা বলছিলাম।
নায়িকাও আছে আবার। আরে দোস্ত তুই কি কই 49 প্রেম কই তাও বলে প্রেম কই না। আরে কথারে দোস্ত 39 প্রেম কার সাথে করিস তো? 10 দিনের সাথে প্রেম করে কিরা? আমি করি। আর এরা 16 দিনের সাথে প্রেম করে কিরা? আমি। তারপরে ও জাবজাল মেম্বার আছে না, তাদের মেম্বার তো আমার তার মেয়ে বিয়ে দেবে পাগল আর করছিস কি রে? তুই তো এলাকার ধরে প্রেম করতেছিস। আরে আমারে কি সাউন্ড দিবে আটাইতে তোরা পাল্টি তোরা নে, কিন্তু আমার জাবজাল মেম্বার সাদা করছে তোরা মেয়েটা দিয়ে আমি আমি সাদা করছি তোরা আমি এই জায়গাটা আছে বুঝছিস কি রে? তুই তোদের সাত বেলা কাঁদো আছে না কাঁদো এই একটা মেয়ে উপর জানাচ্ছে বুঝছো আটু কাজে বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না বুঝছো। তারপর বলতেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাবো। চলে আসবে কটা ফোন নিয়ে যাই মানে বারোলো নাই। আরে ফোনের মধ্যে ভাই না দেখা লাগবে। আরে ফোনের মধ্যে ভাই না আরে দেই সুদা কি কামাইতে ও তো জয়নাল বলে খালে পড়ছিল। আর কি কব এখনকার সওয়াল কর খালি ফোনে কথা। আরে শুনলাম ওই ফোনে বলে সিম কার্ডই নাই আর ও সারাদিন হ্যালো হ্যালো করে। তা সাওয়াল ফল আর আজকালকার সাওয়াল ফল আর সাওয়াল ফল নাই, সব খারাপ হয়ে গেছে। তো মনে হয় প্রেম করে মনে হয় তাহলে। ও অত বাপু আমি কিছু বুঝিনি, সাওয়াল ফল এ যুগের সাওয়াল ফল খারাপ হয়ে গেছে এই আমি দেখতেছি। তুমি থাও আমি চললাম। আচ্ছা তো আমি কটা ফোন নিই বাড়ি যাই। আসেন আসেন रानी मैं हूँ तेरा राजा, आजा मेरी बाहों में आजा, हाँ कर दे मुझको मैं तेरे घर ले आऊंगा। You will be mine, I'll be yours, करेंगे हम enter, of course। प्यार की होगी बेबी नई शुरुआत, फिर याद रखेगी तू ये বাবা তো তুমি চিনতে পারছি না। আচ্ছা চিনতে পারলেন না? না তো আমি তো আপনার গ্রামের সন্তান খালেক। ও খালেক চূড়া তোরে তোর করলে তোরের কি ভালো কর দেখা যাবে নি সমস্যা নাই। অনেক সুন্দর থাকে দিন দিন মিলি করে যাবে যাবি না যাবে কখন আরে মুজাবেল কেরম আছিস? তো পড়াশোনা কেরম চলতেছে? এই চলতেছে কোনো মতো। আরে পড়াশোনা করে লাভ নাই, আমার দেখ পড়াশোনা ছাড়াই আমি আজ কি উন্নত। দেশ বিদেশে আমার লিঙ্ক তো সুইডেন জাপান ইরাক, আমি সেজন্য গেলাম। তা আমি চিন্তা করছি আমার গ্রামের ছেলেবেলার আমি ধর যে সুইডেন আমেরিকা বিদেশ পাঠিয়ে দেবো। তা তুই তো ইয়াং সালবাল, আমি দেখি আমি রানার কিছু করতে পারি না, কি তোর আমি বিদেশ পাঠা দিয়ে দিতে চাচ্ছি, তুই কি বলিস? না ভাই আমি বিদেশ যাব না, দেশেই পড়াশোনা করব, ভবিষ্যতে পড়াশোনা করে কিছু করব। আমি গ্রামের জন্য কিছু করে চালাম,
আমি গ্রামের সালপালগুনি যুবক সালপালগুনি উন্নত করে ফেলাম, সেই জন্য আমি বিদেশে ঢাকার থেকে ফিরে আসি। তোরা তো আমার কিছু করবে দিলি না, তোরা আমার অবিশ্বাস করলি। ভাই কাজের না বিশ্বাসের অবিশ্বাসের কোনো কথা না। আমি আশা করছি ভবিষ্যতে আমি পোল্ট্রি ফার্ম দেবো, আমি দেশেই থাকবো, বুঝছেন? এর বিশ্বাস আর অবিশ্বাসের কোনো কথা নাই এখানে। তুই থাক, তোর বাপের সাথে আমি কথা কব না। আরে না কেমন আছি তো নায়ক দেখবে মানে যাই নাই। কি যে বলেন ভাই, দেখো দেখো যা পাচ্ছে। আরে শোন, আমাদের দেশ বিদেশে ঘুরে এখন। সেদিন কি সম্ভবত মুম্বাই গেলাম আমি, মুম্বাইতে আমার শাহরুখ খানের সাথে দেখা হইলো। আরে শাহরুখ খান তো আমার বড় ভাই মানে। আরে তুই যদি নায়ক হবি না, তুই নায়ক হবি নাকি? তাই ভাই না তো হবে ভাই। নায়ক যদি হোস ভাই, তুই 1025 টাকা দে, যা লাগে আমি দেবো না, সমস্যা নেই। ভাই এত টাকা কোথায় পাবো ভাই? আরে টাকা চিন্তা করিস কেন? আসলে টাকা যেভাবে একবার হয়ে যাবে না। তুই কত টাকা আছে এখন বর্তমান? টাকা তো বেশি নাই ভাই, 15-20 হাজার টাকা আছে। আচ্ছা তুই 20,000 টাকা দে, আর যা লাগে আমি দেবো না। আসলে কথাটা শোন, আসলে ধর যে শাহরুখ খানের সাথে কথা বলবো, আর জেনে শুনে তো ওইসব কথা বলা যায় না। রেস্টুরেন্টে চা খাতে খাতে বলতে হয় এইসব কথা, আর আর রেস্টুরেন্টে চা খাতে খাতে এইসব কথা বলতে হয়, জেনে শুনে কওয়া যায় না। আর ও ধর যে আমার বড় ভাই মানে, ও তো চা খা, দুজন চা খাতে গল্প করি, 20-25 হাজার টাকা ভিজিট তো হবেই। আর তো ও তো টাকা দিতে পারবি না, টাকা আমি যদি আমি দিবে চাবো না, ও আবার দিবে চাবো না, কিন্তু আমারই দেওয়া লাগবে টাকা তুল, কারণ আমি বড় ভাই, টাকা দেওয়া লাগবে। আর চা খাওয়ার টাকাটা তুই দিস, আর যা লাগে আমি দেবো না, সমস্যা নাই, বুঝছিস বেটা? আচ্ছা তাহলে তুই থাক। আচ্ছা মানে আর এই ভালো ভাই ফিটফাটা ঘুরি লাগবে, করলে রে এভাবে চললে হবে না, বলে না কম কথা না। চাচা আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? চাচা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ধরেন যে দেশের অবস্থা জমি জমা কিরকম চাষাবাদ হচ্ছে চাচা? জমি জমা তো এখন ভালোই চাষ হচ্ছে, কিন্তু ফসল ভালো হচ্ছে না। কে ফসল ভালো হচ্ছে না কারণ? খালি পোকা লাগে। ও পোকা লাগে। তা সার্ভিস দিচ্ছেন না? সার্ভিস দেবো, সারের দাম অনেক বাড়িয়ে। আসলে চাচা দাম, ভালো জিনিসের দাম বাড়তে পারে, এখন সার্ভিস দিবেন। সার্ভিস দিন না দিলে তো ফসল আসে না। আর আজকাল তো সার্ভিসও ভেজাল বাড়ি গেছে বাবা, সার্ভিসে তো খায় মানুষ এখন। বাবা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু কি করব, টাকা পয়সার অভাব। চাচা আসলে কষ্ট হয় চাচা, সেজন্য চাচা আমি কিছু উদ্যোগ নিচ্ছি চাচা। তো তারপরে বিদেশ পাঠাচ্ছি। বিদেশ পাঠাচ্ছে? হ্যাঁ। তো ভালোই, গ্রামে বেকার সাল বিদেশ পাঠাচ্ছে, এতে আমাদের গ্রামে উন্নতি হবে। জি চাচা বিদেশ পাঠাচ্ছি চাচা। আর কি করা চাচা, এরকম সাল ঘুরি বেড়িয়ে বেড়ায়, ঘুরি বেড়ালে তো আর চলে না, বুঝছেন চাচা? হ্যাঁ তা তুমি ঠিকই করছো। চা বাসতি, তুমি তো তোমার মানে তোমার বিদেশে লিঙ্ক আছে চাচা, ভালো ভালো লোকের সাথে তোমার সে তো আছে চাচা, মিল আছে। ঘুরে বেড়ায় চাচা। তো আমি একটা কথা বলবো বলে ভাবছি। বলেন চাচা, সমস্যা নাই। তুমি তো কিছু মনে করবে না? না চাচা কি মনে, আমি আপনি চাচা কি বলেন, আপনি আপনি গ্রামের মুরব্বী না চাচা? তা তুমি ঠিকই কইছাও। তো কথাটা বলি, তো বলো, বলো। আমার একটা মেয়ে আছে, তো তুমি তো ভালো ভালো লোকের সাথে তোমার চেনা জানা, কোন ছল ভালো কোন ছল কি করে, তো আমার মেয়েটা দিয়ে দেবো, তো একটা পাত্র খুঁজে দেবো। চাচা এই কথা, চাচা আপনাকে একটা কথা বলবো চাচা, কিছু যদি না মনে করেন চাচা, কয়ে ফেলেছি চাচা। বাবা তুমি কও, তুমি চাষার কাজ করবে নাকি অন্য মানুষের কাজ করবে? চাচা আপনি আপনি কোথায় তো চাষার কাছে, তুমি কও। চাচা আপনি যদি কোনো আপত্তি না করেন চাচা, আমি আপনার মেয়ে বিয়ে করতে পারি চাচা, আপনি যদি কোনো আপত্তি না করেন। ভাবছি এটা সৌভাগ্যের ব্যাপার, তুমি আমার মেয়ের বিয়ে করবে, এ তোমার ভাগ্য। চাচা 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 খালি খালি টাকা দিয়ে বিয়ে ঠিক করে দিন চাচা, তা আমি চাই। আচ্ছা জি জি। ধরো দিতে দাও, ধরো দিতে দাও, এত দায় করে যাও, শুনে এই কোনোখানে না, তোমার কাছেই যাচ্ছিলাম। ভালোই করছেন আপনি, আমি তো আপনার কাছে যাবে চাচ্ছিলাম।
তা আপনি চলে আসেন, তো আপনার কাছে কিছু কথা বলতে হবে। তা তুমি নাকি খাওয়াল ফলের বিদেশে পাঠাচ্ছ, তুমি নাকি বলিস যে আমার মুজাম্মেলও নাকি বিদেশ পাঠাবি, তোমার নাকি দেশ বিদেশে লিঙ্ক আছে। আরে চাচা না, ওই গ্রামের মুরব্বীরা কইলো যে ছাল বলের বিদেশ নিয়ে যাবো, আমিও একটা পরিকল্পনাতে আইছি যে ছাল বলের বিদেশ পাঠাবো, সেই জন্য আমি আপনার মুজাম্মেলে করলাম যে তুই যদি বিদেশ যাইতে চাস তাহলে তোর বিদেশ নিয়ে যেতে পারি। তা আপনি মুজাম্মেল তো রাজি হলেন না চাচা, তা আমি তো টেনশনে আছি উনি। আসলে চাচা আমি গ্রামের ধরেন যে এই উন্নতির জন্যই আইছি, আমি একটা মানে আমার দেশ বিদেশের লিঙ্ক আছে, জাপান সুইডেন সব জায়গায় আমি যাই, বুঝছেন চাচা। এর আগেও মনে হয় ইতালির থেকে ঘুরে এলাম আমি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাদান সত্যি কি তুমি বিদেশ পাঠাচ্ছ? তুমি কি আমার মুজাম্মেলের বিদেশ পাঠাতে পারবে? গোবর ছাড়া সাইদের বিদেশ পাঠালে কিটা, এই আমি পাঠাই। ও দেখি কি ওই ঢাকা শহরে রিক্সা করা, আমি ও ডাকিয়ে আনি গেলাম, ভাইস্তি তোর বাপের সাথে তো আমার ভালো লিঙ্ক ছিল, তোর বাপের সাথে আমার সেই খাতির, তোর বাপ একজন ভালো মানুষ ছিল। তা আমি বললাম তুই এখানে ঘুরে বেড়াবি কেন, আমার তো ধর যে দেশ বিদেশে লিঙ্ক আছে, আমি অমুক জায়গা যাই অমুক জায়গা যাই, তা তোর আমি বিদেশ পাঠা দিই। তাই করলো চাচা আপনি যখন করছেন, আপনি আমার বাপের বন্ধু ছিলেন, তাহলে আপনি যান বিদেশ চলে যান। তারপরে তো ওর বিদেশ পাঠা দিলাম, ও তো এখন নরে থাকে, নরে পাঠাইছিলাম। হ্যাঁ প্রথমে স্পেন পাঠাইছিলাম, তারপর নরে পাঠাইছি। তারপর তো সাল রয়ে যাচ্ছে না, পুরো বিদেশ পাঠাবে চাইছিলাম, ও ব্যায়াম বিদেশ পাঠি যাচ্ছে না, তা এখন আবার বলে রাজি হয়েছে ওর বিদেশ পাঠাবো। আর আসরুদ্দিন স্যার, হ্যাঁ আসরুদ্দিন স্যার সম্ভবত নাম, সাধারণ, হ্যাঁ সাধারণের পাঠাতেছিলাম হলো শীতে সুইডেন পাঠাতেছিলাম। ও কয় না আমি দেশেই কিছু ভালো কিছু করবো, ব্যবসা বাণিজ্য করবো, পোলট্রি ফার্ম তো ওইটা সেটা করবো। তা করলাম তুই বাদান থাক, তোর তাহলে আর রাগ কম নেই। এভাবে আমি তো দেশ বেশি পাঠাচ্ছি, আমি তো গ্রামের উন্নতি করার জন্য আসছি। আমি এর আগেও মনে হয় নরসিংদী, তারপর বরিশাল, তারপর রাজশাহী ওদেরকে বিদেশ পাঠাইছি সম্ভবত। আর এর আগে মানে সুজানগর একটা ছেলে পাঠাইছিলাম, আর মুজাদপুরে তো এখন পাঠা নিয়ে একটা চিন্তা ভাবনায় আছি। তারপর তাছাড়া আমি পাঠাই পাবো না, পাঠাই পাবে কিনা, আমি সব তো সাল বলে বেশিরভাগ সাল বলে এদের এইটা রানা তো করে যাচ্ছি শাহরুখ খানের সাথে ফ্রেন্ড বানায় ওদের নায়ক বানা দিয়ে যাচ্ছি। না রানা না রানা না, ওর নাম কি দিন জয়নালের। তাহলে বাদান খরচ কত কেমন পড়বি নি, তুই যদি একটু কইতে। তাছাড়া বিদেশ যেতে আপনার ধরেন 5 লাখ টাকা কোনো হয় না, তা আপনি 3.5 লাখ টাকা তো কি ম্যানেজ করতে পারেন কোনো, আমি 3.5 লাখ টাকা আর 3.5 লাখ। হ্যাঁ সমস্যা কোনো? হ্যাঁ সমস্যা সেরকম নাই, কিন্তু বোঝোই তো আমার সংসার কিরকম চলে, দেখি জমি টমি বিক্রি করা যায় নাকি। যতক্ষণ 3.5 লাখ টাকা যে কোনো এক ব্যবস্থা করতে হবে। যুবক সওয়াল যদি কিছু কাজ করতে পারে। সওয়াল কি সত্যি কিন্তু বিদেশ পাঠাতে টাকা তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ আপনি তবে টাকা জোগাড় করেন না, তাহলে আপনি এখন টাকা জোগাড় করেন না। আচ্ছা বাদান তাহলে তুমি থাও, আমি আসি। আবার টাকাতে দেখা করেন করছে। আচ্ছা মানে আসলে যাবেন, তুমি চিন্তা করো না। আর ছোলে মধ্যে ভাই না হ ভালো আছো? এই তো মোটামুটি তুমি কাকি করতে করতে আসতেছিলে? আর কইও না, ও তো আমার পরে খালেক আছে না, হ্যাঁ 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 আব্দুল খালেক। আমি শুনছি নাকি ও বিদেশে বড় বড় লোকের সাথে লিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ ও তো আমার কয়েছে যে আমার ছাওয়াল বিদেশ নিয়ে যাবি। বিদেশ নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ ছাওয়ালটা আসলে খুব ভালো। তো মনে করলাম আমার মেয়েটা বিয়ে দেবো, তো ওর কাজ করলাম যে এরকম আমার মেয়েটা বিয়ে দেবে, একটা শাল খুঁজে দেবো। তারপর ও করলে যে তাছাড়া একটা কথা কি, আমি করলাম কও, তখন ও বললো ও নিজেই বিয়ে করবি। হ্যাঁ আমি করলাম, এটা ওর সৌভাগ্যের ব্যাপার, আমার ভালো হবে না আরো। না তুমি এরকম ভুল করো না। কে কি আছে? না তোমার খালি এই কথা কলাম, তুমি এরকম ভুল আর করো না। তুমি থাও, আমার কাম আছে, আমি যাই। তারপরে ভাই ভুলটা কয়া যাও। না ভাই তুমি ঠিক মতন ঠিক সময় বুঝে যাবে না, বুঝছো ভাই? আচ্ছা তুমি যাও। কে রে জবেদ ভাই এই কথা কইলো কে? ও তো সাওয়াল উর্দি বিদেশ পাঠাতেছে। না কয় যা করে আল্লাহ ভালোর জন্যই করে।
রাত্রি কেমন কদরের মা পায়খানায় গেল, এত তাড়াতাড়ি তো আসার লোক না, তাহলে কি দা কিনা তুমি ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি এত রাত্রি আর শুনেন না বলছি, কথা বলি, চলো আসেন মেম্বার সাহেব। আমি আমার খাওয়াবে বিদেশ পাঠার ইচ্ছা আছে। আচ্ছা, সে তো ভালো কথা। ওই আব্দুল খালেকে দি ওর বলে বিদেশে লিঙ্ক আছে। ও কবে থেকে আবার ও বিদেশের বড় বড় মানুষের লিঙ্ক আছে, তাহলে কবে থেকে? তাহলে তো ভালোই। তাহলে আমাদের গ্রামের মাধ্যমে আমার গ্রামের যদি একটা ছেলে যায় তাহলে তো আরো ভালো, একজন গেলে 5 জন নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝি আমি ওর বিদেশ পাঠাই। মেম্বার সাহেব, আমি আমার খাওয়ালে বিদেশ পাঠাই চাচ্ছি। তাহলে তো ভালো কথা। আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি আমি। কি প্রস্তাব বলো? আপনি আমার ভিটে বাড়িটা বিক্রি করে আমার কিছু টাকা দেন। না না না, তুমি হলো গরিব মানুষ, তুমি গরিব মানুষ, তুমি বিটা বাড়ি দিতে টাকা নাই, তুমি আমার কাছে বন্ধক রাখো, আমি টাকা দিই। সেই বন্ধক টাকা যখন তোমার খাওয়া মুজাম্মেল বিদেশ যাবে, বিদেশ যায় যখন চাকরি মাকরি করে যখন টাকা পাঠাবে, তখন আস্তে আস্তে আমার শোধ করে দাও, আমি তোমার বিদে বাড়ি তোমার ফেরত দেবো। আমার তো আল্লাহর আশীর্বাদে টাকা পয়সা কোনো কম নেই, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক দিছে। মেম্বার সাহেব, আমি আর এই আবু উপকার আপনার আমি আর কোনোদিন করব না না না, এটা কি উপকার? এটাই আমার গ্রামের ছেলের জন্য আমি কিছু করতে পারলাম, এতে অনেক বড় কিছু। কিছু মনে করো না। মেম্বার সাহেব, তাহলে আমি চলে গেলাম। না খারাপ, এখনই টাকা নিয়ে যাও। আমার কদর আবার খুব চোর তো, ওর টাকাটা ঠিক দেখলি পরে মাথা মুখটা ঠিক থাকে না, আবার সকালে হয়তো নাও আচ্ছা মেম্বার সাহেব, আচ্ছা তাহলে দেন, আমি দেন। এই নাও, এখানে 3.5 লাখ টাকা আছে। তাহলে মেম্বার সাহেব আমি চললাম। হ্যাঁ আচ্ছা, আসো। মেম্বার সাহেব, কালকে তাহলে আমার ভিটা বাড়ির দলিলটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাকে। আসো, আমাদের ভিতরে আসো দাদা। হ্যাঁ, ঠিক আছে, দাদা চলে গিয়ে আমি আর এই যে তোমার টাকা শোলে না, দেরি হলে নেহান চলে এলাম। আরে বোঝোই তো। বুঝিনি, আসলে গুনি না নেই হয় না, বুঝো তো। 3.5 লাখ টাকা। আচ্ছা ঠিক। হ্যাঁ দাদা, হ্যাঁ 2-1 লাখ কম থাকলে আমি দেবো। কি কও, এনে 3.5 লাখ টাকা। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ ও হ্যাঁ দাদা, আপনি কালকে কল বিদেশ ছাড়বো বিদেশ যাবে, আমি কাল সকালবেলা রেডি হয়ে থাকবেন। আর ওই জয়নাল আছে না, ওই জয়নাল আপনার, ও তো মুম্বাই নায়ক বানাবো, ওরও একসাথে ঢাকার থেকে এয়ারপোর্টে উঠে যাবো, ভারত পাঠাতে পারবেন, মুম্বাই পাঠাতে, আর ওরা সুইডেন পাঠাতেন। আপনি এখন তাহলে যান। আচ্ছা বুঝছেন চাচা? আচ্ছা তাহলে তুমি থাকো। কতদিন পরে এত ধার। অল্প দিনের জন্য বিদেশ যাচ্ছি, যেটা হাওয়া উপার্জন করে চলে আসো না, বুঝতে পারছো? কিছু মনে করা দরকার না, বুঝতে পারছো? আমরা দুজন তো একসাথে যাচ্ছি, যেন 12 মধ্যে ফিরে আসবো না। জবেদ ভাই, তুমি চিন্তা করো না, তোমার খাল বিদেশ যাবি, গ্রামে তোমার খাই ওদিকে আবার হেলিকপ্টার ছাই দিবি নি। মন খারাপ করে ফিরে আসছিস। আচ্ছা ভালো ভালো। নাকি
বটে বাবা, দেখি তো সামনে বিদেশ যাচ্ছি। তাহলে একটা তো আগে তোমরা কি হয়েছে? তোমরা ফেরত আসলা কে? বাবা শুনলো না, ওই কালেকশন জ্বালা আমার সাথে বিরিয়ানি করছে, ওই জ্বালা তিরা জ্বালা। ওখান আমার লাগার তো সে বালানো নাই। আরে জমিদার ভাই, জমিদার কত সুন্দর ছিল, গ্রামের মানুষের কত ই করতো, কত উপকার করতো জমিদার। শালা এই চিটার জমি আজ বললো ভাই চিটার এই তোমার ডাকতে হবে হ্যাঁ মুজাম্মাল তুমিও চলো একসঙ্গে গেলে ভালো তো, একসঙ্গে। তালি গতবার সালিশে ওর নাকে খত দিছি, খত দেওয়ার পরে ওর লজ্জা হয় নাই,
খড় দিয়ে গ্রামের থেকে বাইর করে দিছি, তাও লজ্জা হয় নাই। তাহলে ও এবারও চিটারি করে দেশের একটা গ্রামের একটা ক্ষতি করছে, তাহলে ওর এবার কি করা যায় সেটা বিচার বিবেচনা করে। এখন আপনারা 5 জন মুরব্বী আছেন, কাটা জব্বার আছে, এখন তারা কি কয় সেগুলা ই করে তারপর বিচার বিবেচনা করে রায় দেওয়া হোক। আপনারা কি কন? ইমাম সাহেব, ওর মারি ঠ্যাং ভাঙি গ্রামের থেকে খেতা দেওয়া হবি। ও আমার সাথে যে সিটারি করছে এই সিটারি যেন আর কারোর সাথে না করে পারে, তাই ওর মারি ফেলা দেওয়া লাগবে। ও যাতে বিক্রি করে খায় সেরকম মানে মারা লাগবে, বুঝছেন? মেম্বার সাহেব, ও ঠ্যাং ভাঙি যদি বিক্রি করে দেন ও তো সিটারি খাবি, ও তো সিটার নাও। তাহলে এখন সবার কাছে তো সব রায় শোনা হয়ে গেছে, তাহলে এখন আমরা রায় কার্যকর শুরু করি। আমি যা অন্যায় করছি তো করছি, তা আমার কিছু কথা আছে। আমি অন্যায় করছি মোজাম্মেলের সাথে। মোজাম্মেল আমার যে শাস্তি দিয়ে আমি সে শাস্তি মানিনি। আমার যা ক্ষতি হচ্ছে তা তো আছে। ও যদি ওই নিজের বল নিজে বুঝতে পারে তাহলে ওর শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমার এখানে একটা কথা আছে, সেটা হলো আমার মতে এই কষ্টে বা এই দুঃখের এই পরিস্থিতিতে কেউ যেন শিকার না হয়। তোমরাই যখন বিচার করবে, তোমরাই যখন বিচারের রায় দিছো, তাহলে আমাকে ডাকছো কে? তাহলে তোমরাই বিচার করো, আমি চলে গেলাম।